হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ৯ রোজা। আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, তার উপলক্ষে কিছু রান্না বাড়ার আয়োজন করেছি। খুব বেশি কিছু কঠিনি। এখন একটু ফালুদা বানাবো, সেজন্য দুধটা চাল দিয়ে একটু সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন চিনি দিয়েছি, দেখেন একটু ঘন হলে নামিয়ে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে বলবেন। এই তো আমার বলতে বলতে আমার রান্না হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করব, ঠান্ডা হয়ে আসলে আপনাদের সাথে আসছি। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন কিছু ফল টল দিয়ে দিব। আজকে আর পায়েস করলাম না, একটু ফালুদা বানালাম, কারণ আজকে ইফতারেরও একটা বিষয় আছে, সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা যাতে সবাই খেতে পারে, সেজন্য আর কি একটু ফালুদা বানালাম। এই তো এখন আমার সব কিছু মিশাতে হচ্ছে, তো এখন সব কিছু দিয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে গেল। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও করতে আরো ভালো লাগবে, আমি একটু উৎসাহিত হব। তো আমার সব কিছু হয়েও গেছে, এখন একটু ঠান্ডা ফ্রিজে রেখে দেবো, যাতে সন্ধ্যার দিকে ইফতারের সময় সবাই খেতে পারে। এখন একটু কিছু বিরিয়ানি রান্না করব, কারণ আজকে যেহেতু বার্থডে, সেগুলো একটু বিরিয়ানি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে। তো মশলাটা কষিয়ে নিলাম, এখন একটু কিছু আলু দিলাম বিরিয়ানিতে, একটু মাংসটা দিয়ে দিলাম, এখন কষিয়ে নিব। বলতে বলতে আমার কষানো হয়ে গেছে, দেখুন ভালো করে কষাতে হবে, যাতে এই কষানোর মধ্যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যায়। তো এখন চালটা দিয়ে দিব, চালটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ ইফতারিরও খুব বেশি সময় নেই, কারণ ইফতারের আগে সব কিছু রেডি করতে হবে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করতেছি, কারণ একা হাতে সব কিছু করতে হয়, আবার বাজারে যেতে হয়, একা একা সব কিছু করে আনতে হয়, সেজন্য ইফতারের আজকে খুব তাড়াহুড়া হচ্ছে আর কি। এই জন্যই এই তো বিরিয়ানিতে একটু কিছু দুধ দিয়ে দিলাম, দুধ দিলে আর কি বিরিয়ানিটা খেতে ভালো লাগে। এর আগে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, হয়তো আপনারা দেখাতে পারিনি। এখানে সব কিছু দিয়ে দিলাম, এখন হয়ে গেছে, এখন কিছুটা দমে দেবো। এই তো হয়েও গেছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, যাতে একটু কাঁচামরিচের ফ্লেভারটা আসে, এজন্য। এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন একটু কিছু ঢেকে দেবো। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেল, এখন একটু উল্টায় দেবো, তারপরে উল্টানো হয়ে গেলে থমে দিয়ে দিব। আস্তে আস্তে যে বাকিটা একটু কাঁচা কাঁচা আছে সেগুলো যাতে হয়ে যায়। এখন ইফতারেরও সময় হয়ে গেছে, এখন যে কিছু ইফতারি করব সবাই মিলে। আজকে ইফতারিটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। কিন্তু আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছোট মেয়ের আজকে জন্মদিন, পাশেরটা হচ্ছে আমার বড় মেয়ে। সবাই ওদের জন্য দোয়া করবেন, যাতে ওদের সারা জীবনটা ভালো কাটে। এখন তো ওরা ছোটো মানুষ, সবাই ওদের জন্য একটু দোয়া করবেন, যাতে সব কিছু ভালো ওদেরকে যেন ভালোভাবে মানুষ করতে পারি, সবাই এই জন্য দোয়া করবেন। আমার ছোটো মেয়েটা খুব দুষ্টু, দেখেন কীরকম কেক কাটার জন্য কীরকম অস্থির হয়ে আছে, এখনই বুঝতে পারে সব কিছু। এই তো এখন কেক কাটাটা হয়ে গেল, এখন আমার মেয়ের বড় মেয়ে খাইয়ে দিচ্ছে আমার ছোটো মেয়েকে, দেখেন কি দুষ্টুমি করে।
দেখেন আমার ছোট মেয়েটা খুব দুষ্ট, ওকে খাই দিতে বলতেছে, খাওয়াবে না, এখন দুষ্টামি করবে, সব কিছু নষ্ট করে ফেলবে। তাই এখন আমার বড় মেয়ে সবাইকে খাই দিতে চলে গেল। ওই বলতেছে ওই খাবে, ওই ওরটা নিজেই খাবে। এই যে এখন দুষ্টামি করতেছে, এখন এগুলোতে সব সরাবে। এখন তো কাটা টাটা হয়ে গেল, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায় আসতে হবে, নাহলে তারপর সেই টাইমে উঠতে পারবো না ঠিক মতো। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। এ তো আমার 2 মেয়ে, সবাই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।